নমস্কার, রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, এবার পরবর্তী দিকে এগোনো যাক। সেটা হচ্ছে বানরগণের জন্মবিবরণ। কী করে তারা জন্মালো? ওই যে বলেছিলেন শ্রী বিষ্ণু যে আমি তো মানুষ হয়ে জন্মাচ্ছি, এবার তোমাদের কাজ হচ্ছে দেবতাগণ তোমরা বানর হয়ে জন্মিও, আর ওই রাবণ মারার সময় আমার দোসর হয়েও। তো সেই যে বানরদের যে জন্ম, এবার সেদিকে এগোনো যাক। নবরূপে জন্মিলেন প্রভু নারায়ণ, বানর রূপেতে জন্ম নিল দেবগণ। বানর রূপে দেবগণরা জন্মগ্রহণ করছে। বিধাতা বলেন শুনো যত দেবগণ, যথাযথা বানরই পাও করো আলিঙ্গন। তখন সব দেবগণকে ব্রহ্মা বলছেন যে যেখানে বানরই পাবে, মানে মেয়ে বানর যেখানে পাবে তুমি তাদেরকে আলিঙ্গন করো। এক বানরিতে রতি ইন্দ্র সূর্য করে, দুই পুত্র জন্মিলেন তাহার উদরে। তো এক বানরী, সেই বানরীর সঙ্গে ইন্দ্র এবং সূর্য দুজনেই মিলন করেছেন, এবং সেই মিলনের ফলে দুই পুত্রের জন্ম হচ্ছে। হইল ইন্দ্রের তেজে বালি কপিবর, সুগ্রীব বীরের জন্ম দিলেন ভাস্কর। তো এই ইন্দ্রের যে পুত্র, তার ঔরসে যার জন্ম, তিনি হচ্ছেন বালি কপিধর। বালি, ওই যে বালি সুগ্রীব, সেই বালি হচ্ছেন ইন্দ্রের পুত্র, এবং সুগ্রীব হলেন সূর্যের পুত্র, কারণ তারা দুজন একসাথে মিলন করেছিলেন। কিষ্কিন্ধায় ফলমূল খাইতে রসাল, ফলমূল খায় দোহে বিক্রমে বিশাল। অর্থাৎ যে কিষ্কিন্ধাতে তাদের জন্ম, তো যে বানরীর গর্ভে দুজনের জন্ম হয়েছেন, তো একজনের বাবা হলেন ইন্দ্র, আরেকজনের বাবা হলেন সূর্য। তো এরা দুই ভাই কিন্তু প্রথমের দিকে খুবই ভালো, আসবে পরবর্তী সময় দুই ভাই কিন্তু একে অপরের জন্য জীবন দিয়ে দিতে পারতো, পরবর্তীকালে তারা পরম শত্রুতে পরিণত হয়, সবই আসবে। তো এখন বলছে যে কিষ্কিন্ধাতে তারা দুই ভাই একসাথে ফলমূল খায়, একসাথে তারা মানে সেইভাবে বড় হচ্ছে। তেজ হইতে তেজ বাড়ে, সম্পদে সম্পদ, হইল বালির পুত্র কুমার অঙ্গদ। অঙ্গদ একজন মহান বানর, যিনি পরবর্তীকালে রাবণকে অপমান করেন তার রাজসভায় গিয়ে। তো সেই অঙ্গদ, তার জন্ম হয়েছে, বালির পুত্র। হইল ব্রহ্মার তেজে মন্ত্রী জম্বুবান, হইলেন পবনের তেজে হনুমান। তো এবার জন্ম নিচ্ছেন জম্বুবান, জন্ম নিয়েছেন জম্বুবান, তিনি ব্রহ্মার তেজে জন্ম নিয়েছেন, ব্রহ্মার পুত্র। আর পবনের তেজে বজরংবলী হনুমান, তিনি জন্মগ্রহণ করছেন। সকলেই, সব বানরীদের গর্ভই হচ্ছে, কারণ নিয়ম তাই রয়েছে যে নর আর বানর, নর হয়ে ভগবান চলে এসেছেন, দেবতাদের এবার বানর হওয়া ছাড়া রাস্তা নেই। হেমকূট নামে কপি বরুণ নন্দন, পঞ্চপুত্র যমের যে যম দর্শন। তো আরও যম রাজা, তার 5 পুত্র হয়েছে, এবং বরুণের হেমকূট নামে এক পুত্র হয়েছে। তো একটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে, সব যে দেবতারা যাদেরই পুত্র হচ্ছে বা যারাই এই বিশেষ কাজে ভগবানের সহায়তা করবেন বলে কথা দিয়েছেন, এনারা সকলেই কিন্তু রাবণের কাছে বাধা। তো সেই যমরাজ, যিনি ঘোড়ার ঘাস কেটে এনে দেন রাবণের, তার 5 পুত্র হয়েছে, এবং বরুণ যে জল বয়ে এনে দেয় লঙ্কার প্রত্যেক ঘরে, তার হেমকূট বলে এক পুত্র হয়েছে। জন্মিল শিবের তেজে কেশরী বানর, দিনে দিনে বাড়ে যেন শাল তরুবর। এই যে কেশরী বানর, এনারই ঔরসে জন্ম হবে হনুমানের, তবে আশীর্বাদ থাকবে পবনের। তো এখানে সেটাই বলেছে যে ওই একটু আগে বলছিলেন হইলেন পবনের তেজে হনুমান, সেই যে তেজ, সেই তেজ ধারণ করবেন এবং সেটাকে মানে বহন করবেন হনুমানের মাতৃগর্ভে, সেটা হচ্ছে সেই কেশরী বানর। তো সেই কেশরীর জন্ম হয়েছে। অগ্নি তেজে হইলেন নীল সেনাপতি, কুবেরের তেজে জন্ম বানর প্রমাথি। সুসেনের জন্ম হয় ধন্বন্তরী তেজে, অহিবিদ্যা বৈদ্যশাস্ত্র দিল তার মাঝে। অহিবিদ্যা তো সর্পবিষের যে জ্ঞান। এই যে সুসেন, বৈদ্য সুসেন, এই বৈদ্য সুসেনই লক্ষ্মণকে বাঁচান, শক্তিশালী যখন তার বুকে গিয়ে বাঁধে, তিনিই একমাত্র বলেন যে ওই বিশল্যকরণী লাগবে। তো যেহেতু তিনি ধন্বন্তরীর কথা আপনাদের জানা আছে, ধন্বন্তরী সেই দেব চিকিৎসক, তো তার তেজে যেহেতু হয়েছেন তিনি সুসেন, এবং সেই জন্মলগ্ন থেকে উনি অহিবিদ্যায় একদম পারদর্শী, বিষবিদ্যা যাকে বলে তাতে পারদর্শী। মহেন্দ্র দেবেন্দ্র হইল সুসেন নন্দন, চন্দ্র তেজে দধিমুখ হইল তখন। তো প্রত্যেকের তেজে এক একজন করে জন্ম নিচ্ছে এক একজন বানর, সেই কথাই বলছে। প্রত্যেক কহিলে হয় পুস্তক বিস্তর,
একয়েক দেবের পুত্র একয়েক বানর। বলছে সবার বর্ণনা দিতে গেলে অনেক বড় বিশ্লেষণে যেতে হয়, তো এতটুকু ধরে নেন যে প্রত্যেকটা দেব তার এক একটা করে বানর পুত্র জন্ম হয়েছে। কৃত্তিবাস পণ্ডিত যে সুখী সর্বদণ্ডে বানরের জন্ম এবে গায়ে আদিকাণ্ডে। কৃত্তিবাস মহাশয় তিনি বানরের জন্ম বৃত্তান্ত আদিকাণ্ডে এইভাবে সম্পন্ন করলেন। তো তাহলে শ্রীরাম তিনি জন্মগ্রহণ করলেন, তার সকল ভাইয়েরা জন্মগ্রহণ করলো, এবং বানর সেনা যেটা মুখ্য ভূমিকায় পরবর্তীকালে আসবে তাদেরও জন্ম সম্পন্ন হবে। আচ্ছা, এবার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যাক। সেটা হচ্ছে দশরথের চারি পুত্রের অন্নপ্রাশন ও নামকরণ। এবার তাদের নামকরণ হবে, তাদের অন্নপ্রাশন হবে, সেদিকে এগোনো যাক। শুভ লগ্নে শুভক্ষণে একয়েক গণনে যে হইল 4 দিন, 5 দিনে 5টি করিল সুপ্রচীন। 5টি অর্থাৎ শিশু জন্মের মানে 5ম দিনে যে তাকে যে স্নান করাতে হয় সেটার কথা বলছে। নবজাতক শিশুর যে স্নান কার্য হয় সেটাকে 5টি বলে। তো বলছে যে সুপ্রবীণ যারা অতিশয় দক্ষ তারা 5 দিনের যে স্নান সেই স্নান তারা করিয়েছেন। 6 দিনে ষষ্ঠী পূজা নিশি জাগরণে দিল অষ্টকলাই অষ্টাহে শিশুগণে। তো যে বিধিবৎ নিয়ম থাকে, মা ষষ্ঠীর পুজো দিতে হয় 6 দিনের দিন, এবং অষ্টকলাই দেওয়া হয়েছে শিশুগণকে। ডাক দিয়া আনে রাজা বালকগণেরে, কাপড় পুড়িয়া সোনা দিল সভাকারে। এবং এই যে যে তার পুত্রের যে এবার অন্নপ্রাশন নামকরণ হবে, এই উপলক্ষে তিনি রাজ্যের যত বালকগণ রয়েছে তাদেরকে ডেকে নিয়ে এসেছেন এবং কাপড় পুড়িয়া অর্থাৎ যে কাপড়ের থলিতে ভর্তি করে করে তাদেরকে সোনা প্রদান করেছে। ত্রয়োদশে রাজার হইল অশৌচান্ত, কতেক করিল দান তার নাহি অন্ত। 6 মাস বয়স্ক হইলে 4 জন, করাইল সভাকার ওদন প্রাশন। ওদন প্রাশন অর্থাৎ অন্নপ্রাশন। তো যখন 6 মাস বয়স হয়ে গেছে 4 জনের, তখন সকলকে আমন্ত্রণ করে নিয়ে এসছেন এবং ছেলের অন্নপ্রাশন করবেন পুত্রগণের। আমন্ত্রণ করিয়া সকল ক্ষত্রগণে, আনাইল দশরথ আপন ভবনে। সব যে ক্ষত্রিয় রাজা এবং যত ঋষি মুনিরা রয়েছে তাদের সকলকে রাজা নিমন্ত্রণ করেছেন। আসিয়া বশিষ্ঠ মুনি মহানন্দ মনে, 4 পুত্র মুখে অন্ন দিল শুভক্ষণে। বশিষ্ঠ মুনি ওনাদের কুলপুরোহিত, সেই কুলপুরোহিতের কর্তব্য এটা। কুলপুরোহিত এসেছেন, এসে শুভক্ষণে 4 পুত্রের মুখে অন্ন তুলে দিয়েছেন। দশরথ 4 পুত্র লয়ে নিজ কোলে, মিষ্টান্ন দিলেন সবা বদন কমলে। তো এবার তিনি যখন ওই বশিষ্ঠ মুনি অন্নপ্রাশন করে দিলেন, তখন ইনি 4 পুত্রকে নিজের কোলে তুলে ওই মিষ্টি খাইয়েছেন। বসিলেন 4 ভাই সুচারু বদন, কৌতুকে যৌতুক দিল সবে রত্নধন। সকলে যৌতুক দিল 80 রাজধাম, বিচার করেন সবে রাখেন কি নাম। এই 4 পুত্র তাদেরকে তিনি মিষ্টান্ন খাওয়ালেন এবং যত লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল, যত ক্ষত্রিয় সকলেই এসে তাদেরকে মানে যথাযোগ্য যে যৌতুক হয়, যৌতুক অর্থাৎ এখানে যে উপহার হয় সেই উপহার তাদের সকলকে দিয়েছেন। এবং এবার সে কী নাম রাখা যায় সেই নামের দিকে এবার সকলের চিন্তাধারা চলছে। বিচারিল 4 বেদ আগম পুরাণ, যে মন্ত্র হইলে লোক পাবে পরিত্রাণ। যেই মন্ত্র বাল্মীকি জপেন অবিরাম, কৌশল্যা পুত্রের নাম রাখিল শ্রীরাম। তো কি উদ্দেশ্যে এই নাম রাখা হচ্ছে? তার যে আগম পুরাণ যেটা হয়, সে আগম পুরাণ, বেদ এবং সমস্ত যত ধর্মীয় পুঁথিগ্রন্থ রয়েছে সমস্ত কিছু দেখা হয়েছে। দেখার পর দেখা হচ্ছে যে মন্ত্র বাল্মীকি মুনি জপেন সব সময়, তাহলে কৌশল্যা পুত্রের সেই নামটা দিলেই বেশি ভালো হয়। তো সেই হিসাবে তার নাম হয়ে গেল শ্রীরাম। পৃথিবীর ভর সহিবেন অবিরত, তেই হেতু তার নাম হইল ভরত। অর্থাৎ যে পৃথিবীর যে ভর হয়, পৃথিবী হলেন সহ্যযুক্ত, ধৈর্যযুক্ত। তো সেটাই বলছে যে পৃথিবীর ভর তিনি সহিবেন অবিরত। স্বাভাবিক, যখন শ্রীরাম জঙ্গলে চলে যান, তিনি তো নিজেই নিজের কষ্টে শেষ হয়ে যাওয়ার কথা, কারণ তিনি নিজের ভাইকে মানে নিজের থেকেও বেশি ভালোবাসতেন। তো আজ তার জন্য, তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আজ তার জন্য তাকে জঙ্গলে চলে যেতে হচ্ছে। এবং যে 14 বছর তিনি জঙ্গলে ছিলেন, সেই 14 বছর তিনি নিজেই কুণ্ঠায় মরে গেছেন। তো সেই যে এত বড় একটা যে ভার, সেটা সহ্য করার ক্ষমতা কিন্তু ভরতেরই ছিল। তো সেক্ষেত্রে সেই গুণ ঋষিমুনিরা তো বুঝতে পারেন
নক্ষত্র এবং সমস্ত কিছু বিবেচনা করে। তো তাই বলছেন যে পৃথিবীর ভর সহিবেন অবিরত, এত চাপ এত সমস্যা সমস্ত কিছু তিনি সয়ে যাবেন, তাই তার নাম হচ্ছে ভরত। সুমিত্রার হইয়াছে যমজ নন্দন, শত্রুঘ্ন কনিষ্ঠ আর জ্যেষ্ঠ শ্রীলক্ষণ। তাদেরও নাম হলো যে একদম ছোট যে ভাই তার নাম হচ্ছে শত্রুঘ্ন, আর তার যে বড় তার নাম হচ্ছে শ্রীলক্ষণ। রাজাচারী নন্দনের শুনিলেন নাম, ব্রাহ্মণের দিল দান কত শত গ্রাম। যখন এই 4 নাম তিনি শুনলেন, শুনে তার খুব ভালো লেগেছে, যে নামগুলো সত্যি খুব ভালো, এবং এত আনন্দিত হয়েছেন যে যারা তার এই নামকরণ করলো তাদেরকে তিনি অনেক কিছু দান ধ্যান করলেন এবং গ্রাম প্রদান করলেন। রজত কাঞ্চন দিল নাম লব কত, ধেনু দান শিলা দান করে শত শত। তো ইনি ওই গ্রাম তো দিয়েইছেন, তারপরে ধেনু অর্থাৎ গরু এবং শিলা অর্থাৎ যে বিভিন্ন যে মূল্যবান পাথর হয় সেই সমস্ত তাদেরকে দান করেছেন শত শত। নানা দান দিয়া করে বশিষ্ঠের মান, দুগ্ধবতী গাবি দিল সহস্র প্রমাণ। তো বশিষ্ঠ মুনি তিনি যেহেতু কুলপুরোহিত, তো তাকেও অজস্র দান ধ্যান করা হয়েছে, দশরথ রাজা দান ধ্যান করেছেন, এবং সহস্র 1000 দুগ্ধবতী যে গাভী হয় সেই দুগ্ধবতী গাভী তিনি দান করেছেন। আশীর্বাদ করে ঘরে গেল মুনিগণ, আদিকাণ্ডে শ্রীরামের নাম সংকলন। তো সকলকে 4 ভাইকে আশীর্বাদ করে সকলে যে যার দেশে চলে গেল, যে যার ঘরে, এবং এইখান থেকে ওই পুত্রের দশরথের জ্যেষ্ঠ যে পুত্র তার নাম হয়ে গেল শ্রীরাম। আচ্ছা, এবার পরবর্তী দিকে এগোনো যাক। শ্রীরাম লক্ষণাদির বাল্য ক্রীড়া, ছোটবেলায় তারা ভাইয়েরা কি করতো, এবার সেদিকে যাওয়া যাক। 6 মাস বয়স্কে রাম দ্যাম হামাগুড়ি, হাসিয়া মায়ের কোলে যান গড়াগুড়ি। তো শিশু সুলভ যে ব্যবহার হয় সেটাই হচ্ছে যে 6 মাস বয়সে তিনি হামাগুড়ি দিচ্ছেন, মায়ের কোলে উঠে গড়াগড়ি দিচ্ছেন। ক্ষণেক মায়ের কোলে ক্ষণেকে পিতৃকোলে, বদনে না আসে কথা আধো আধো বলে। তো 6 মাস বয়স্ক শিশু, তো কখনো মায়ের কোলে যাচ্ছে, কখনো বাবার কোলে যাচ্ছে, আধো আধো কথা বলছে। তো শ্রীরামের চন্দ্রাননে অমৃত বচন, প্রকাশিত মন্দ মন্দ হাসিতে দশন। তো এবার এই যে আধো আধো কথা বলছেন, তো সেটাই বলছে যে অমৃতের বচনের মতো লাগে ওই কথা শুনতে, এত আধো আধো কথা বলে। আর ওই মন্দ মন্দ হাসে, মাঝে মাঝে ফিক করে হাসে। তো সেখানে ওই ছোটো ছোটো যে কুচি কুচি দাঁত, সে দাঁত বেরিয়েছে। তো সেটা সুন্দর, খুবই সুন্দর একটা ব্যাপার। 1 বর্ষ বয়স্ক হইলে ভাই কটি, পিত ভরা পরিধান গলে স্বর্ণকাঠি। পিত ভরা পরিধান হলো পিত বর্ণের বস্ত্র। তো যখন এই 1 বছর যখন বয়স হয়েছে তখন সোনার কাঠি রয়েছে হাতে, আর ওই পিত বসন তাদের গায়ে দেওয়া হয়েছে। কাঠির মধ্যেতে দিব্য সোনার কিঙ্কিনি, রত্নের নুপুর পায়ে রুনু রুনু ধ্বনি। তো এই 4 ভাইয়ের পায়ে আবার ওই যে নুপুর হয় বাচ্চাদের, ওই নুপুর পরানো রয়েছে। তো যখন এদিক ওদিক হেঁটে বেড়ায় রুনঝুন রুনঝুন বাজে, এত সুন্দর একটা ব্যাপার মনে হয় তখন। করেন শ্রীরাম খেলা বালকের শনে, পরস্পর সম্প্রীতি হইল 4 জনে। তো এবার এই 4 ভাই সব একসাথে নিজেরা খেলা টেলা করে। তো 4 ভাই খেলতে খেলতে একে অপরের প্রতি এত ভালোবাসা, সে মানে একদম দেখার বাইরে, নিয়ে মিলে গেছে আর কি 4 ভাই। শ্রীরাম চলিতে পথে চলেন লক্ষণ, ভরতের চলনে চলেন শত্রুঘ্ন। তো আগে তো সেই কথা বলাই ছিল, চরুর গুণ এটা। তো সেই জন্য শ্রীরাম যখনই চলেন লক্ষণ সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে চলে, আর ভরত যখনই ওঠেন শত্রুঘ্ন তখন সঙ্গে সঙ্গে ওঠেন। একজনের সঙ্গে লক্ষণ এবং একজনের সঙ্গে শত্রুঘ্ন থাকে। যার যে চরুর অংশ জন্মিল তাহাতে, শ্রীরাম লক্ষণে মিলে শত্রুঘ্ন ভরতে। যা বলছিলাম, যথাতথা যান রাজা রাম যান সাথে, এক তিল অদর্শনে প্রমাদ ঘটে তাতে। তো রাজা একেবারে চোখে হারান শ্রীরামকে, চোখে হারিয়ে ফেলেন। মানে একটুখানি যদি না দেখেন যে কোথায় চলে গেল, তার দুনিয়া অন্ধকার হয়ে যায়, জীবন শূন্য হয়ে যায়। ব্রহ্মা আদি যার পদ না পান মননে, পুনঃ পুনঃ চুম্ব দেন তাহার বদনে। তো রাজা দশরথ এতদূর পুণ্যবান একজন আত্মা, যে শ্রী বিষ্ণুর পদ মানে পায়ের কাছে ব্রহ্মা বসে থাকেন
এবং মানে চিন্তনে, ব্রহ্মা চিন্তনে ধ্যানে যার চরণ কল্পনা করেন, রাজা দশরথ তাকে কোলে তুলে তার গালে পুনঃ পুনঃ চুম্ব দেয়। মানে যখন মানে দেখতে পারলে হয়েছে, সে কোলে তুলেই চুমু খাওয়া শুরু করে দেয়। চন্দ্রকলা যেমন বর্ধিত দিনে দিনে সেই রূপ লাবণ্য বাড়িল চারজনে। তো যেরকম চন্দ্রকলা হয় শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষ থেকে যখন পূর্ণিমার দিকে যায় তখন যেরকম চন্দ্রকলা আস্তে আস্তে বাড়ে, সেরকম এই চার ভাইও আস্তে আস্তে চন্দ্রের ন্যায় ঠিক সেই রকমভাবেই বেড়ে উঠছে এবং লাবণ্যযুক্ত হচ্ছে। এক বিষ্ণু চারি ভাই মায়ার কারণ, রামে দেখি দশরথ ভাবে মনে মন। সর্বক্ষণ দশরথ রামের নেহালে, অন্ধক মুনির সাপ মনে মনে বলে। তো এতদিন তো উনি এই আনন্দে ছিলেন যে পুত্র হবে, মুনি যখন অভিশাপ দিয়েছে সেটাই আমার কাছে আশীর্বাদ। কিন্তু যখন শ্রীরামের জন্ম হয়ে গেল, যখন তার নামকরণ হয়ে গেল, এইবার তিনি আর তাকে এক মুহূর্ত হারাতে চান না। যখনই তাকে চোখের সামনে দেখতে না পান তখনই ওই অন্ধকের সাপ মনে পড়ে যায়। বিধির বিধান, কি আর করা যায়। সাপ দিল মুনি মোড়ে গৌরব কারণ, এই পুত্র না দেখিলে আমার মরণ। ৯,০০০ বর্ষ রাজ্য করি কৌতূহলে, রাম হেন পুত্র পাইলাম পুণ্য ফলে। তো উনি ৯,০০০ বছর রাজত্ব করছেন, তো উনি সে কথাই বলছেন যে আমি তো এক অভিশাপ পেয়েছি মুনির কাছ থেকে, এবং ৯,০০০ বছর হয়তো আমি ঠিকঠাকভাবেই রাজ্য পালন করেছি, কিছু পুণ্য বল তো আমার আছেই, তা না হলে আমার রামের মতো পুত্র জন্ম হবে কি করে। পুত্র মুখ দেখি সদা জীবন সফল, দশরথ গৃহে রাম প্রথম প্রবল। জীবন সফল শ্রীরামকে দেখে দশরথ রাজা মনে করছেন যে আমার যে পুত্র হয়েছে তাকে দেখে আমার জীবন সফল, তাকে যতবারই দেখি আমার সার্থক মনে হয় নিজেকে। আর দশরথ গৃহে রাম প্রথম প্রবল, প্রথম প্রবল অর্থাৎ যে সর্বপ্রথমের যে শক্তিশালী, তিনি সর্বশক্তিশালী। এই মতে দশরথ করে অভিলাষ, আদিকাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাস। তো এই শ্রীরামকে দেখে তার মনে এই সমস্ত কথাবার্তা আসে মাথায়, অন্ধকের চিন্তাও আসে যে এরকম একটা অভিশাপ আমার কপালে আছে, আর সাথে এ কথাও আছে যে আমি নিশ্চয়ই কিছু পুণ্য করেছি, তা না হলে আমার এরকম পুত্র হবে কি করে। কারণ সে আমার যে বংশ, সেই বংশের মধ্যে সব থেকে শক্তিশালী আমার তাই মনে হয়। একজন পিতা, তার সেরকম লক্ষণও তিনি দেখেছেন, বিশ্বাসও আছে তার। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী অংশে। যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সাপোর্ট করুন আমাদের। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর যদি একটু কমেন্টস করে দেন তাহলে আর কিচ্ছু না, এই একটু পড়ার আগ্রহ বাড়ে এবং মনে হয় যে পড়া সার্থক। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন, সকলের মঙ্গল হোক। জয় শ্রীরাম।